নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিদেশি ডিম পোচ। তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয়। প্রথমে আমরা একটি কড়াইতে তেল দিয়ে নেব, তারপর রসুন দিয়ে দিব, তারপর আমরা একটু লাড়বো, তারপর আমরা দিয়ে দিব এটার ভিতরে পেঁয়াজ দিয়ে একটু আলু কুচি দিব। আলু কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নেওয়ার পর গাজর দিয়ে দিব, তারপর গাজর আটটু দিয়ে দিব, তারপর আমরা আটটু নাড়তেই থাকবো। তারপর আমরা একটু বটবটি দিয়ে দিব, তারপর আমরা বটবটি দিয়ে আবার লাড়া শুরু করব। তারপর একটু টমেটো দিয়ে দেব, আর ফুপি যেইভাবে কেটেছে আপনারা ওইভাবে কাটবেন, তাহলে অনেক মজা হবে। তারপর আদা বাটা দিয়ে আবার লাড়া শুরু করব, লাড়বো অনেক লাড়বো। তারপর একটু কালা পানি দিয়ে দেবো, কালা পানি দিয়ে আবার লাড়ার পর একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আবার লাড়া শুরু করব। তারপর অনেক লাড়বো আমরা। তারপর উপরে দিয়ে একটু মরিচ দিয়ে দেবো, মরিচ দিয়ে আবার ওগুলোকে গুঁড়া করে নেব। তারপর উপরে দিয়ে আমরা 4টা ডিম নিয়ে নেব। তারপর উপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে উপরে দিয়ে মরিচ ডিজাইন করে সাজিয়ে দেব। তারপর আমরা ওইটাকে ঢেকে নেব। তারপর কতক্ষণ পর এটা উঠিয়ে নেব। তারপর এটা দেখা যাচ্ছে এরকম। তারপর এটা অনেক সুন্দর হয়েছে। তারপর এটা আস্তে আস্তে আমরা এটা কেটে নেব পুরো পিৎজার স্টাইলে আমরা এটা কেটে নেব। দেখছেন কিভাবে ঢং করে কাটছে। তারপর এটাকে উঠিয়ে নেব, উঠাতে পারছে না, উঠিয়ে নেব। তারপর একটা প্লেটে সাজিয়ে নেব। তারপর প্লেটে নিয়ে তারপর এটা শসা দিয়ে তারপর রুটি দিয়ে খাওয়া যায়। তারপর এটাই আমাদের বিদেশি ডিম ভাজা। বাই বাই।